শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো এখন হইলো সকালবেলা, সকাল 5:30 বাজে। তো আজকে হইলো আমাদের সামনের পরিবেশটা খুবই সুন্দর হয়েছে এবং কি শীতের দিন এসে পড়ছে। তো সামনে একটু মুহূর্ত দেখাই আর কয়েকটা গাছ কেটে নিয়ে আসি সকাল সকাল। আপনাদেরও ভালো লাগবো, আমারও ভালো লাগবো। এই যে দেখেন কত সুন্দর কুয়াশা পড়ছে, কুয়াশা খুবই সুন্দর। আর ওই যে সূর্য উঠে যাইতেছে গা, সকালবেলা এত সুন্দর পরিবেশ দেখারও খুবই ভাগ্য। এটা কিন্তু সত্যি কথা, এই যে এত সুন্দর পরিবেশ দেখতেছি এটাও কিন্তু অনেক একটা ভাগ্য। কারণ এখন যে দিন আসছে, তো মানুষের 1 মিনিটও বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এরকম অবস্থা। কতটা সুন্দর লাগতেছে আমাদের গ্রামের পরিবেশ। তো এর মতো আর কি হয় না, সৌন্দর্য হয় না। তো আমিও একটা গাছ কেটে নিয়ে আসি। সকালের পরিবেশটা খুবই সুন্দর, তো দেখে খালি দেখতে মন চাই, এত সুন্দর। তো এখন কিন্তু 6টার দিকে রোদ মানে সূর্য উঠে যায়, শীতের দিন এসে পড়তেছে। তো যখন কিনা ফুল শীতের দিন আসবো তখন কিন্তু আর 6টার সময় উঠবো না, তখন বেলা উঠতে উঠতে 8টা 9টা এরকম। রাস্তাঘাটে কুয়াশা পড়ে গেছে। তো আমার কাছে যে আজকে এত ভালো লাগতেছে, মানে সকালবেলা আমি তো সবসময় সকালবেলায় উঠি জানেন। আমি 5টার সময় উঠি, 5টা 5:30 এরকম। 6টার সময় তো উঠি না, আমাকে মা মারছে আগে উঠি। তো সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করি, ঘাস কাটি। তো এটা আমার নিয়ম। আগে তো গরু ছিল না, তাও কিন্তু উঠতাম সকালবেলা, ওটা জানেন। আর আজকে হইলো গরু আছে, তাও আমি সকালবেলা উঠে ঘাস কাটি। দেন কি সুন্দর কুয়াশা। আর সামনে তো পুজো, তো পুজোর জন্য কিন্তু এত সুন্দর কুয়াশা পড়ে গেছে। তো পুজোর সময় খুবই আর কি সুন্দর একটা পরিবেশ থাকবো আমি মনে করি। তো আমি একটা গাছ কাইটে নিয়ে আসি, চলেন আর কথা না বাড়াই। ওই যে আকাশে পাখি উড়ে যাইতেছে, আর সামনে বিলে হইলো শাপলা ফুটা রয়েছে। আজকে কি কয়টা শাপলা তুলুমি নাকি খাওয়ার জন্য, তাইলে কালকে তুলুমু। কইছিলাম তো পূজার মধ্যে শাপলা খামো, খালি শাপলার চরচড়ি, শাপলা ভাজি, এরকম একটা জিনিস আর কি। তা মনে হয় জল মনে হয় থাকবো না, জল মনে হয় শুকিয়ে যাবো। শুকিয়ে গেলেও ভালো, খালে থাকবো জল একটু একটু। সকালবেলা হাঁটাহাঁটি করা ভালোই লাগে। এই যে আমন ধান তো মোটামুটি হইলেও এতটা হইব না, কম হইব, কারণ জল নাই। জল যদি থাকতো তাহলে কিন্তু আমন ধান ভালো হইতো, কারণ এগুলা হিজ হইলেও একবার ছোট ছোট হবে। এই যে বিলের শাপলা, এই যে আজকে যে পরিবেশটা হয়েছে, তো এই পরিবেশটা যে ড্রোন থাকতো তাহলে একটা ড্রোন শট করে দেখাইলে মানে কি যে সুন্দর লাগতো। তো এই যে আমি আমাদের খেতে আইসা পড়ছি। আর এইবার একটু আমার একটু প্ল্যান আছে। তো প্ল্যানের মধ্যে প্ল্যানটা কি, একটু সবজি চাষ করার জন্য একটু প্ল্যান আছে। এই যে শাপলা, এই কত শাপলা ফুটে রয়েছে। এই যে এই খেতে এইবার হইলো সরিষা বুনুম না, এবার একটু সবজি চাষ করার ইচ্ছা আছে। তো উপরওয়ালা ভরসা, দেখা যাক আর কি হয়। তো কিছু জাংলা দিমু, জাংলা দিয়ে সবজি চাষ করবো। আর ওই যে আমাদের বাড়ি, এই যে সূর্য আর 10 মিনিটের মধ্যে মোটামুটি উঠে যাবো গা। আমি ঘাস আর কি যেন দিয়ে কাটব, যা হয়
এই কাটমু, কারণ যেহেতু পানা খায় না, ঘাসই কাটতে হইব। তো সকালবেলা এরকম পরিবেশে ঘাস কাটতে কিন্তু অনেক ভালো লাগে। তো এর মধ্যে যদি আবার গান পারতাম তাহলে গান গাইতাম আর ঘাস কাটতাম, গানও তো পারি না। কি তুমি আইছ? তোমার গামছা নিয়ে আইতে কো গেল গা? কই রাখো তো দিলাম না, দেখলাম না তো। গাছ কাটবা নাকি? গাছ কাটবা আইছ? জিরাম কি গাছে তো কাটা হারলাম না এখানে। খাইব। সকালে দেখছিলে কত সুন্দর কুয়াশা পড়ছাল। দাও আমার কাছে দাও, ওই যে সুন্দর গাছ করছে, আমি ঢুকাইতে। তো আমি গাছটি কেটে নই, গাছ কাটা হইলে আবার দেখাবো না। ভাই শাপলা কি বড় হয়েছে না ছোট? হ্যাঁ গাছ তিতা রাখবো তাই না? গে তাও তো খাওয়ান তো যায়। এর কি বেশ পা নাকি খাবেন নাকি? না শাপলা আছে মেলাডি, দেখে দেখে। হ্যাঁ
আমার ঘাস কাটা মোটামুটি শেষ হয়ে গেছে। অন্যরা পাঠাই যাবো গামছার জন্য। গামছা নিয়ে এলে আগে গাছটা বইটা নিয়ে যাবো, দেখি আর কি কতটি গাছ হয়েছে। মোটামুটি হয়ে গেছে তাই না? ওই যদি উঠে হারবা, হ্যাঁ হারবা। মোটামুটি ঘাস কাটতে আমার ঘন্টা খানিক মতো লাগছে, ঘন্টায় লাগছে আর কি, অনেক সময় লাগে। আর রোদ উঠে গেছে অনেক দূর। তখন গাছটি নিয়ে যাই, তারপর বাড়িতে যাবার দেখা হবে। এটা স্ট্যাম্প। বাবারে গরম রে, সকাল থেকে যে রোদ উঠছে খুবই গরম। গরম পড়লো। মোটামুটি গাছ কাটা হচ্ছে, এই সকালবেলায় কান্না কাটে কে তোমার? হ্যাঁ মিলাই, মায় মারছে না বকছে? মায় করে নে হ্যান্ডশিপ দুঃখ পাইছ, মাথা পাইছ, থাইকো হারমোনি খাই যায় নে ঘরে, মায় ঘরে অন্য না আমাকে পড়ে যাবে না। তো ওই যে আমাকে হাঁস ছাড়তে হইব, তো হাঁসগুলা ছেড়ে নেই। আনি লয় এমরা আস যাইব, কন্দে যাইব আস। থাকো রাখো পিঁপড়ে সরা
ওরে পিঁপড়াই ধরছে পায়ের মধ্যে কোমরা দেবো আশেরই দায়িত্বই করে দো নীলা রে পিঁপড়াই কামড় দিছে তো সকালে তো গেছিলাম ঘাস কাটতে, তো ঘাস টাস তো ঘাস টাস কাটে এসে ওই যে হাঁস মুরগি ছাড়া হয়েছে, তো ওই যে আবার রান্না হয়েছে সিদ্ধ ভাত, আর কিছু আছে না না খালি সিদ্ধ হয়েছে, সিদ্ধ তরকারি আছে। আর যে গরমের অবস্থা তার জন্য আর কি কিছু করতে পারি নাই। অনেকদিন পরে সিদ্ধ ভাত খেলাম, এক সপ্তাহ পরে মোটামুটি। সকালে তো পান্তা খাওয়া হয়, আর আমি সিদ্ধ ভাত পছন্দ করি না, কারণ গরমের মধ্যে সিদ্ধ ভাত ভালো না। সকালবেলা আমার পছন্দ হলো পান্তা খামু, তা নয় কলকড়া ভাত আছে, কলকড়া ভাত, রসুন আছে, শুকনো মরিচ আছে, দইলে তেল দিয়ে তারপরে খাবো। সিদ্ধ ভাত কম পছন্দ করি। খাইছ না মামা? মামা খাইছ? আর আজকে সকালে পরিবেশটা খুবই সুন্দর হয়েছিল, তো আশা করি গ্রামের এই সুন্দর সুন্দর পরিবেশ রেগুলারে আর কি দেখানোর চেষ্টা করবো। আজকে সকালে সিনসিনারি দেখে মনে হলো পূজা এসে বসে, পূজার পঞ্চমীর দিন যেরকম হয় ঠিক সেরকম হয়েছিল। তো আমি খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করার পর আবার গরুটা খুঁড়ে যাও দিতে হইব। তো আজকে ভিডিও বর্ণনা করি, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।